লেট হয়ে গেল অনেকটা। এমনিতে এখন একটু রাত জেগে জেগে ড্রয়িংগুলো করছি বলে সকালে ওঠা যাচ্ছে না। এই যে গাছের মানে ফুলগুলো মরে যাচ্ছে, এটা মিলিবাগের জন্য। এই এই ছত্রাক টাইপের পোকাটা এর জন্য হচ্ছে আর কি। বাকি চারপাশটা কিন্তু দেখতে দারুণ লাগছে বৃষ্টিটা হওয়ার পর। এক পশলা বৃষ্টি হলো, সকালে থেকে ভালো দেখাচ্ছে এখন। বন্ধুরা এখন এত রাতনিকই হয়েছে, একটা সাইড ফেসের রিয়েল মানে কমপ্লিট করে দিয়েছি। তারপরে এবার হাইলাইট পোর্শন গুলো দিলেই হয়ে যাবে। আর একটা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ছাদ দিকে আসলাম, ঝড় দিচ্ছে। আমি নিচে ড্রয়িং করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, একটা ড্রয়িং ভিডিও তুলতাম। সেই কারণে সব সেটআপ মেটআপ করছিলাম, লাইট ফেলানো। তারপর আমার দরজাটা বন্ধ করা ছিল, জানা দরজাগুলো, তাই বুঝতে পারিনি। বাইরেটা বেরিয়ে দেখছি পুরো অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশটা। বৃষ্টি নামাবে সম্ভবত এখন। হাওয়াটা দিচ্ছে, গাছগুলো উল্টে গেছে, তবে থাক। এমনিতেই ছাদটা পরিষ্কার করতে হবে। চারপাশে স্বর্গের মধ্যে দেখাচ্ছে, দারুণ লাগছে দেখতে এখানটা। তার সঙ্গে দাড়িটাও কাটিয়ে নিয়েছি, ঠান্ডা লেগে যাচ্ছিল। তবে নিচে অন্যরকম দেখাচ্ছে একটু। আর 2-3 দিন এমনি ভিডিও তোলা হয়নি, একটু হালকা ব্যস্ত ছিলাম বলতে পারেন। তারপর আজ তুলছি 3-4 দিন বাদে। মিনি ব্লগও মনে হয় লাস্ট পরশু ছেড়েছিলাম। হালকা হালকা বৃষ্টি পড়তেও লেগে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে চারপাশটা। তারপর কি ড্রয়িংটা বানাবো 2.5x তুলছি। দেখুন পুরো মেঘটা মনে হচ্ছে নেমে আছে গ্রাউন্ডের সাথে, দারুণ দেখাচ্ছে। হলিউডে মুভি আর এগুলো এরকম দেখায় অনেক সময়। এই সাইডটা একটু ফাঁকাই আছে, বাকি সবটিকে এগুলো পুরো পরিষ্কার করতে হবে আর কি। খড়গুলো মা ফেলে দিয়েছেন। তারপরে গাছগুলো এই টবগুলো ডিসব্যালেন্স হয়ে মাটিও কমেছে ওগুলো, তাহলে এখন থাকে এরকমই, নাহলে আবার তুলতে গেলে উল্টে গিয়ে টব ফেটে যেতে পারে। তাহলে এগুলো লঙ্কা গাছগুলো ফেলা হয়ে গেছে, মিলিবাগও হয়ে গেছে গাছগুলোতে। আজ বৃষ্টির জলটা পেয়ে যাক, তারপরে পুরোটা মানে ছিটিয়ে পরিষ্কার করে দেবো। তারপর গাছগুলোকে আরেকবার কাট করে ভালোভাবে লাগিয়ে রাখতে হবে। দেখাচ্ছে কিন্তু দারুণ এখানটা। তো বৃষ্টিও নামিয়ে দিল, তাই চলুন ভিজে লাভ নেই, নিচ দিকে যাওয়া যাক। পেন্সিলগুলো রেডি করেছি। এখন আমার কাছে 8 লাইনের একটা নতুন সেট, চারকোলের যে সেটটা আমি ইউজ করিনি ম্যাডাম একটা, তার ওগুলো ক্ষয় হয়নি। ওগুলো বাকি বিভিন্ন সেটগুলো আছে ওখানে। সেটা বলতে পেন্সিলের সেট বলতে এই ডোম সেটটা ছিল, সেগুলো ব্যবহার করে ডোম সেটটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর কি। আর এর গ্রাফাইটটার কোয়ালিটিও অতটা ভালো নয়, আপনারা এখানে দেখতে পারেন। দামটা চারকোলের 10 টাকা বেশি, তেমন একটা বেশিও নয় এখানে, আমাদের লোকাল মার্কেটের কথা বলছি আমি। দেখুন এখানে ডোম সেটটা একটু বেশি মানে কি বলবো ধূসর টাইপের, আর এটা একটু ডার্ক আছে। মানে এতে সম্ভবত কার্বন না হলে চারকোলের মেশানো আছে আর কি। যেমন স্টেডলারের পেন্সিলগুলোতে চারকোল মেশানো থাকে আগের থেকে, তাহলে সেই কারণে ওটা ডার্ক হয় আর প্রিমিয়াম হয়, তো সফট হয়। এটা 4B, এটা আমি নিয়েছিলাম 2B মনে হয়। এটারও একটা 4B আছে, হ্যাঁ সেখানে পেয়েছি। এগুলো আমি কাটার দিয়ে ছুলেছি, তাহলে সেই কারণে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন দুটো পেন্সিলের ডিফারেন্স হিউজ আছে। এই পেপারটা আমি ড্রয়িংটা করবো, তাই আমি দেখাতে পারছি না। অন্য একটা ভিডিও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, নাহলে আজকে দেখিয়ে দেবো আরেকবার। 1 মিনিট, জুমই হচ্ছে না, মানে এক দেখাতে গেলে আরেক হয়ে যাচ্ছে। এবার দেখুন পার্থক্য আছে কিনা। আর্টলাইন পেন্সিলের কোয়ালিটিটা সস্তার মধ্যে যদি আপনি মানে হাইপার রিয়েলিস্টিক টাইপের ড্রয়িং করতে যান, তাহলে সেক্ষেত্রে আর্টলাইন বেস্ট আমি বলবো। ফেবার ক্যাসেলটা আমি ইউজ করিনি, তাহলে ওটা সম্বন্ধে আমার ঠিকঠাক ধারণা নেই। বাকি এখানে অপসরাটা মানে ক্যামেল আর এই ডোমসের থেকে ভালো আর কি তুলনামূলকভাবে। এগুলো খারাপ নয়, তবে ব্যাপারটা হচ্ছে এগুলো ডাস্ট বেশি থাকার জন্য একটু হয়ে যায় কেমন ছবিটা, মানে ঘষা ঘষা টাইপের, যেমন মনে হবে পুরো আপনি অন্য কোনো কাগজ দিয়ে পুরো ছবিটাকে ঘষে দিয়েছেন। তাহলে এগুলোকে আমি সার্ভ করে নিই ভালো করে। এই দু একটা পেন্সিল যেগুলো সার্ভ করা আছে সেগুলো আর করছি না, বাকিগুলোকে ধীরে ধীরে করতে হবে। এখানে এই 4B পেন্সিলটাকে একটু হালকা সার্ভ করে নেবো। আর এই ময়লাটা কিন্তু দেখার জন্য কোনো জায়গায় রাখতে হবে, না উড়ে যেতে পারে। 1 মিনিট, এই মগটা আছে, মগটাতে রাখবো। সাবরেটটা দেখুন কি অবস্থা আছে, ভেঙে গেছে।
এখন যে পেন্সিলগুলো সার্ভ করছিলাম তার থেকে এতগুলো বেরিয়েছে আর কি, তো এগুলো ফেলে দেবো একটু বাদে। এখন নিচটা রাখা থাক, নিচের দিকে রেখে দেবো ওই সাইড। আর আমি আজ ব্যবহার করছি এখানে এই 6B পেন্সিল ক্যামেলের। এটা অনেক পুরোনো পেন্সিল আর কি, আমার কাছে ছিল, রয়ে গেছিলো আর কি, 12-13 বছরের হয় পুরোনো। যখন প্রথমত ড্রয়িং করা স্টার্ট করেছিলাম, 8 লাইনে 4B। আর একটা এখানে বান্ডেল স্টাম্প, ছোটো একবারে সাইজের একটা নর্মাল এমনি পেন্সিল যেগুলো পাওয়া যায় 1 টাকা 2 টাকায়, একটা পেন্সিল এরেজার ছোটো হয়ে গেছে এটা, আর একটা ব্রাশ। তাহলে এগুলো দিয়ে আমি ড্রয়িংটা বানাবো, বাকি ওখানে এই ফোনটা দিয়ে আমি ছবিটা রেফারেন্সটা দেখবো আর এখানে ড্র করবো। আর তার সাথে এখানে আছে আপনাদের ইরেজার, এই শার্পনার। চলুন স্টার্ট করা যাক। এখানে আউটলাইনটা পুরো কমপ্লিট করে নিয়েছি আমি। তাহলে কেমন হয়েছে বলবেন। এখন লাইট অবস্থাতে আছে, লাইট রেখেছি। এরপর নিডেবল ইরেজার দিয়ে ইরেজ করে তারপর আর দু একটা যে ভুল, যেমন এখানে নাকের দিকটা একটু বেশি মেখে আছে, এই জায়গাটা একটু ইরেজ করে তারপর এটা উঁচু দিয়ে তুলে দেবো। তাহলে ছোটোখাটো একবারে দু একটা মিস্টেক আছে, যদিও এখনও সেগুলো মানে করলেও কোনো চাপ নেই, যেহেতু এটা আমি লাইট সেটে করবো আর পেপারটাও বেদানো স্মুথ, তাহলে বেদানো ডিপভাবে সেট করা যাবে। কিন্তু করবো না, আমি 6B টনিক লাস্ট ইউজ করবো যেহেতু বলেছি। তাহলে কীভাবে করবো দেখতে থাকুন। লাইনটা এখন নেই, এটার চার্জার বাল্বটা জ্বলছে, বাইরের দিকেও মেঘ আছে আর কি, তাহলে সেই কারণে আসছে না লাইটটা। তো লাইটটা আসুক তারপর ভালোভাবে করছি। চাটা খেলাম, ড্রয়িংটা হয়ে গেছিলো, অর্ধেকটার মতো হয়েছে, আমার লাইন চলে যাচ্ছে বারবার, তাও করেছি। কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কমেন্টে বলবেন। ব্যাক ক্যামেরাটা সুইচ করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এখন এতটা কি হয়েছে, একটা সাইড ফেসের রিয়েল মানে কমপ্লিট করে দিয়েছি, তারপরে এবার হাইলাইট পোর্শনগুলো দিলেই হয়ে যাবে। আর একটা সাইডেও দেবো। ছবিটা একদম ডার্কার পোর্শন নেই, দু একটা জায়গায় কম কম আছে আর কি, ওই রিঙ্কেল আর ওই জায়গাটায়। তাহলে এখন লাইনটা একটু দাঁড়িয়েছে, খাওয়া দাওয়াটা করে নিই আমি, এমনিতে খাওয়া হয়নি কিছু। তাহলে এই চাটা খেলাম এবং মুড়ি টুড়ি খেয়ে তারপরে সন্ধ্যের দিকে আবার করতে আরম্ভ করবো। ফাইনালি উপর দিকে এলাম, গাছপালাগুলো ওটা সোজা করে তুলতে হবে, উল্টে গিয়েছিল তখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে এগুলো তুলে দিয়ে অনেকগুলো গাছ যেগুলো নষ্ট হয়ে গেছিলো ফেলে দেওয়া হয়েছে। তাই 2-4টা টব এমনি খালি আছে, ওগুলোতে বাকি পটগুলো চেঞ্জ করবো আর কি। এখানেও বাকি দুটো আছে, যেগুলো টবগুলো একটু সাইজে ছোটো সেগুলো উল্টে, ভারী টবের গাছগুলো উল্টে না তাড়াতাড়ি। গাছগুলো তুলে দিচ্ছি, এই ময়লাগুলো ফেলতে হবে, তবে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এবার বাকিটাও দেখি আজ সন্ধ্যার দিকে, না হলে সন্ধ্যার সময় তো হবে না, আর বিকেল দিয়ে বেরোবো। এবার 5:40 বাজছে, এখন 6টার সময় বেরোবো ঘুরতে, তার মধ্যে করা হয়ে যাবে না। ওই রাতের দিকে ফেলতে হবে, নাহলে কালকে তখন সকাল দিকে পরিষ্কার করবো। আজ করতাম কিন্তু আজ উঠতে গিয়ে লেট হয়ে গেল অনেকটা। এমনিতে এখন একটু রাত জাগে ড্রয়িংগুলো করছি বলে সকালে ওঠা যাচ্ছে না। এই যে গাছের মানে ফুলগুলো মরে যাচ্ছে, এটা মিলিবাগের জন্য, এই এই ছত্রাক টাইপের পোকাটা এর জন্য হচ্ছে আর কি। বাকি চারপাশটা কিন্তু দেখতে দারুণ লাগছে বৃষ্টিটা হওয়ার পর। এক পশলা বৃষ্টি হলো, সকালে থেকে ভালো দেখাচ্ছে এখন। বন্ধুরা আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, বললাম আমি বাইরের দিকে বেরোবো। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো, এবার থেকে আমি রেগুলার পোস্ট করা ট্রাই করব, মানে অন্যবার করবো বলেছি যদি করা হয়নি, তবে এবার সত্যি ট্রাই করবো যাতে রেগুলার পোস্ট করতে পারি আর কি। আর বাইরে এখন কোথাও যাওয়া হচ্ছে না যে বাইরে গিয়ে কন্টেন্ট বানাবো, দু জায়গায় যাওয়ার কথা ছিল এমনি, কিন্তু হলো না বিভিন্ন কারণে। তাহলে বন্ধুরা রাখছি, ভালো থাকবেন, এই ভিডিওটাতে লাইক করবেন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন না করে থাকলে, আর একটু শেয়ার করে দেবেন। তাহলে রাখছি, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলবেন। গুড বাই।